হচ্ছে। আমরা ডিএম অফিসে ঢুকতে চাই। আমরা कैंगारू कोर्ट टीएमसी का नेता शेख काला किस तरीके से पीट रहा है, जो लड़का को पीट रहा है वो हिंदू लड़का अमित राय। कौन चोर और कौन साधु हो तो देखने के लिए पुलिस है। इस शेख काला को कौन पावर दिया? यहाँ सरिया कानून नहीं चलता, बाबा साहेब अम्बेडकर का कानून चलता, संविधान चलता। चोपड़ा से लेकर ये लास्ट बर्धमान में किया पिछले 6 दिन पहले, वो सप्रेस करके रखा था, मैं एक्सपोज कर दिया। उनको पुलिस को उठाना चाहिए, कार्रवाई करना चाहिए। और ममता बनर्जी, फिराद हकीम, सिद्दीकुल्ला चौधरी लोग ने ये लोग को जो एक्सट्रीमिस्ट है, ये जो एक समुदाय है वोट बैंक, उनको छूट दे दिया है। और पुलिस इसको नाम सुनते ही कुछ नहीं करता है। তৃণমূলকে না ভাবলেই হলো, তৃণমূল দিয়ে আগে দিয়ে দিক কর্মচারীদের এবং রিটায়ার্ড লোকেদের, তারপরে এসব জ্ঞান দেবে। যদি কোনো প্রবলেম হয় তার জন্য নির্মলা সীতারামনজি যথেষ্ট। আমি বিষয়টা জানবো, যদি কারোর অসুবিধা হয় আমিও লিখব, যদিও ন্যাশনাল লেভেলের ইস্যু জানাবো। আমাদের অর্থমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী সব সময় কর্মচারীদের পক্ষে আছেন, সব সময়, সংগঠিত হোক অসংগঠিত হোক। ও আগে থেকে সাজানো। রাজীব কুমার আছে, দার্জিলিং এর এসপি আছে, প্রবীণ প্রকাশ, ওগুলো সব সাজানো, রেডিমেড, আর্টিফিশিয়াল, নট ন্যাচারাল। ওখানে বেড়াতে গেছে, তু খিঁচ মেরি ফটো। নেপালি গোর্খা দিদিরা বোনেরা বলে ঘুমনে আনছু। কলকাতা থেকে কোচবিহার এই ছবি দেখা গিয়েছে। আদিবাসীদের ওপর হামলা চলছে, আক্রমণ চলছে। একদিকে যখন কলকাতার ছবি দেখছেন, অন্যদিকে কোচবিহারে ডেপুটেশন দিতে গিয়ে পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। জেলা শাসকের দপ্তরে তারা ডেপুটেশন দিতে যান এবং সেইখানে পুলিশ বাধা দিলে সেখানেই তারা বসে পড়েন। এই মুহূর্তের পরিস্থিতিটা জানবো, সরাসরি কথা বলবো। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। শুভেন্দু, একেবারে জেলা শাসকের সামনে পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদ তৈরি হলো এবং এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকেরা, নেতৃত্ব, তারা বসে পড়েছেন জেলা শাসকের দপ্তরের সামনে। একদমই তাই। দেখো, জেলা শাসকের দপ্তরের সামনে তারা বসে পড়েছেন, ইতিমধ্যে ধর্নায় বসেছেন বিজেপির যারা নেতা রয়েছেন, 3 জন বিধায়ক এবং জেলা সভাপতি রয়েছেন। এবং সকলেরই একটা দাবি, আজকে যখন তারা বিভিন্ন বিষয় নিয়ে, তার মধ্যে নাগরাকাটায় বিজেপির এমপি খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার যেমন বিরুদ্ধে ছিল, এবং পাশাপাশি রাজ্য জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে এবং কোচবিহারে সাম্প্রতিক ঘটে তোলা বেশ কিছু ঘটনা যেখানে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছে, তার প্রতিবাদে আজকে জেলা শাসকের দপ্তরে বিজেপির কিন্তু একটি ডেপুটেশন ছিল এবং তাকে দপ্তরের আগেই কিন্তু সেই মিছিল আটকে দেওয়া হয় এবং সেখানে বিজেপির কয়েকজন প্রতিনিধি, যার মধ্যে 3 জন বিধায়ক, জেলা সভাপতি এবং অন্যান্য জেনারেল সেক্রেটারি, সহসভাপতিরা রয়েছেন, তারা কিন্তু আসেন এবং যেটা অভিযোগ যে পুলিশ তাদের জেলা শাসকের দপ্তরের সামনেই তাদের আটকে দেয় এবং জানায় যে জেলা শাসক নেই, জেলা শাসক তার সাথে দেখা করবেন না। ইতিমধ্যেই কিন্তু তারা এখানে বসে রয়েছেন এবং দেখতে পাচ্ছি তারা উঠছেন, পুলিশ আবার তাদেরকে আটকাচ্ছেন, যেতে যাচ্ছে। এখানে আবার কিন্তু পুলিশের সাথে একদম রীতিমতো তর্কাতর্কি শুরু হয়েছে। তারা জেলা শাসকের সাথে দেখা করতে যাবেন, কিন্তু দেখা যাচ্ছে যে জেলা শাসককে দেখা করতে পুলিশ আটকে দিচ্ছে এবং যার ফলে আবার কিন্তু নতুন করে একটা উত্তেজনা তৈরি হচ্ছে এবং উত্তেজিত হয়ে পড়েছেন বিজেপির জেলা সভাপতি। এবং যেটা অভিযোগ যে তারা যখন কি বলছে শুনবো, জেলা শাসকের দপ্তরে আমাদের ঢুকতে দিচ্ছে না। এটা তৃণমূলের পার্টি অফিস, যার জন্য বিজেপিকে ঢুকতে দিচ্ছে না। দেখুন, প্রশাসন আমাদের বাধা দিচ্ছে। দেখুন আমাদের জেলা শাসকের দপ্তরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। জেলা শাসকের দপ্তরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বিজেপিকে এবং জেলা শাসক নেই বলে জানিয়েছে পুলিশ। জেলা শাসকের সাথে কথা তারা বলেই যাবেন, এমনটাই বিজেপির তরফ থেকে দাবি। দেখি না আমরা, উনি আছে কি নেই, আমরা দপ্তরে যেতে পারবো না।
আমরা দপ্তরে যেতে পারবো না? রাজ্যে বাস করছি, এ কোন গণতন্ত্র চলছে? কোন গণতন্ত্র চলছে এখানে? আমরা দেখা করতে চাই, আমরা দেখা করবো। চলুন আমরা অফিসে যাবো, আমরা অফিসে যাবো। চলুন চলুন না, চলুন আপনারা। বিজেপি কিন্তু নেতা যারা উপস্থিত হয়েছেন, 3 জন বিধায়ক রয়েছেন, তারা কিন্তু ডিএম এর সাথে দেখা করার জন্য অফিসে যাওয়ার জন্য যেতে চাইছেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পুলিশ তাদের আটকাচ্ছে। পুলিশের বক্তব্য জেলা শাসক নেই, তাদেরকে আমাদের ডেকে আনা হয়েছে, ঢোকার অধিকার আছে। এটাকে তৃণমূলের পার্টি অফিস, যে জেলা শাসকের দপ্তরে এমএলএরা ঢুকতে পারবে না। তৃণমূলের পার্টি অফিসে আমরা ঢুকতে চাই না, জেলা শাসকের দপ্তরে ঢুকতে চাই, জেলা শাসকের দপ্তরে ঢুকতে চাই আমরা। এটা পার্টি অফিস কে আছে না আছে দেখি না। পার্টি অফিস নয় এটা। ওনারা কি কমিটগিরি করতে গেছেন, নেতাগিরি করতে গেছেন, না কোথায় গেছেন দেখি একটু। আমরা অধিকার আছে, আমরা এখানে ঢুকতে পারি, আমরা এখানে ঢুকতে পারি। এটা সরকারি, বারবার আমাদের